কারণে কাল ময়দানে হাসরে সকল উম্মতের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরাই সফল, কারণ তোমরা রাগ কন্ট্রোল করতে পারো, তোমরা শত্রুকে ক্ষমা করে দিতে পারো, তোমরা শত্রুর সাথে ভালো আচরণ করতে পারো, তোমরা শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারো, তোমরা অমুসলিমকে মুসলিম বানাতে পারো, বেদিনকে দিনদার বানাতে পারো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে একজনের দাওয়াতে হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, করবে। এটা হলো সূরা বাকারার 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক সকল মানুষকে সম্বোধন করে কথাটা বলেছেন ইবাদতের জন্য। আরেকটু যদি আমরা কোরআনের ভিতরে ঢুকি, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ। সূরাতুল হজের ভিতরে 3 ধরনের মানুষের কথা বলছিলাম একটু আগে, খেয়াল আছে আপনাদের? কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষের মধ্যে সবচেয়ে ফেভারিট আল্লাহর কাছে যারা, তারা হচ্ছে ঈমানদার যারা, তারা। খুশি নেবে? হ্যাঁ, খুশি তো হওয়ার কথা। আমাদের ঈমান আছে কি নাই? সন্দেহ আছে? ঈমান আছে বিদায় তো মসজিদে। বলেন, ঈমান আছে বিদায় তো গিয়া, ঈমান আছে বিদায় তো মাথায় টুপি, ঈমান আছে বিদায় তো মুখে দাড়ি, ঈমান আছে বিদায় তো মুখে কোরআনের কথা বলছি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা, তারা হচ্ছে ঈমানদার লোকেরা। 22 নম্বর দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ পাক সকল মানুষকে আহ্বান করছেন। এবার আল্লাহ পাক দেখবেন ক্লাসে সব ছাত্ররা আমরা পড়াই, কিছু যদিও বলি আমার কাছে সব ছাত্রছাত্রী সমান, তারপর পড়ালেখার কারণে, আদব আখলাকের কারণে, চারিত্রিক কিছু বৈশিষ্ট্যের কারণে কিছু স্টুডেন্টকে আলাদা ভালো লাগে না, বেটা ভালো করে পড়ালেখা বড় আলে দিতে পারস। এই কথা সবাই বলছি, ইজারা নিয়ে আবার আলাদা বলার কারণটা কি? ইজারা একটু ভালো লাগে, বলেন ইজারা একটু কি লাগে? এটা তো আমার হৃদয়, তো আমার কন্ট্রোলে নয়। হৃদয় কার কন্ট্রোলে? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ওইখানে সম্বোধন। ঈমানদার লোকগুলোকে আল্লাহ একটু বেশি ভালোবাসেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক স্পেশাল ভাবে ঈমানদার লোকগুলোকে ডাক দেবে, এই ঈমানদার লোকেরা শোনো শোনো শোনো, এই ঈমানদার লোকেরা শোনো। কি শুনবা? ওর কাউ, তোমরা তোমাদের রবে, ওর কাউ তোমরা রুকু করো, মানে তোমরা বিনয়ী হও। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? এই যে দেখেন, আমি বলছিলাম নামাজই যদি ইবাদত হতো শুধু, তাহলে আল্লাহ আলাদা এখানে ওর কাউ ওয়াসজুদু বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ আলাদা আলাদা ইবাদত, যে বিভিন্ন বিশাল একটা সমাহারের নাম, এই কথা বলার জন্য ওর কাউ ওয়াসজুদু, এরপর আবার কি বলে? ওয়াবুদু ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, আর তোমরা ভালো কাজগুলা করো। আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। তাহলে পক্ষান্তরে বোঝা যাচ্ছে ভালো কাজগুলাও ইবাদত। বলেন ভালো কাজগুলো, আরে তোরা বলেন ভালো কাজগুলো। আমরা দেখলেই দাম করে একটা লাগিয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। হ্যাঁ জোরে বলেন। আর এত গতকালকে তো ওই দল করছে। হ্যাঁ ইবাদত কোনটা ইবাদত হবে এখানে বলেন তো? একজনকে দেখে না ক্ষমা করে দেখে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম বলেন 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 বলেন, আর একটু সুন্দর করে বলেন আসসালাম। না শুধু আমি আমার দলের লোককে সালাম দিব না, মাথায় টুপি থাকলে শুধু সালাম দিব না, মুখে দাঁড়িয়ে থাকলে সালাম দিব। আমি যদি বলি ফাওয়া মুসলিম, এই লোকটা মুসলিম, এটা যদি আপনার দেমাগে আপনি বুঝতে পারেন, সাথে সাথে ওই লোকটার সাক্ষাতে আপনি তাকে সালাম দেওয়া, আল্লাহর নবী বলেন এটা নবীর সুন্নত হয়ে গেছে। এটা ভালো কাজ। বলেন এটা কি কাজ? আর আপনি তাকে দেখার পরে যদি মুখ কুঞ্চিয়ে পেলেন, চোখ সরে পেলেন, মেজাজ যদি আপনার উঠে যায়, দেখেন
তাহলে বুঝতে হবে সামথিং রং, বুঝতে হবে সামথিং। কোনো সমস্যা আছে আপনার ইমানে? এত গরম হয়েছেন কেমনে, এত তাড়াতাড়ি কে? সমস্যা কোথায়? আপনার ইমানে কোথাও সমস্যা আছে দেখেন। আপনি আগে দেখেন, রাগ কন্ট্রোল করতে পারা, রাগ হজম করতে পারা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর একটু জোরে বলেন না ভাই। মনে হয় আপনারা দুই একজন রাগ করতেছেন আমার উপর। এটা কি কাজ? আল্লাহ বলছেন তোমরা রুকু করো, বলেন বলেন আমার সাথে বলেন, রুকু করো, সিজদা করো, ইবাদত করো, ভালো কাজ করো। সুবহানাল্লাহ বলেন না। এরপর আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি এগুলা করো তাহলে আমি আল্লাহ বলছি তোমরা সাকসেস। তোমরা কি তুফলিহুন, ফালাহুন, ফালাহ মানে সাকসেস, তোমরা সফল, তোমরাই সফল, তোমরাই সফল, তোমরাই সফল। তোমাদেরকে অতিক্রম করে সফল হওয়ার মতো আর কেউ নাই। এই কারণে কাল ময়দান হাসরে সকল উম্মতের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরাই সফল, কারণ তোমরা রাগ কন্ট্রোল করতে পারো, তোমরা শত্রুকে ক্ষমা করে দিতে পারো, তোমরা শত্রুর সাথে ভালো আচরণ করতে পারো, তোমরা শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারো, তোমরা অমুসলিমকে মুসলিম বানাতে পারো, বেদিনকে দিনদার বানাতে পারো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে একজনের দাওয়াতে হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, করবে, কিন্তু পূর্বের যুগে অনেক নবীর দাওয়াতেও এত লোক ইসলাম গ্রহণ করে। সাবধান, আবার খেয়াল রাখবেন, এখানে নবীকে খাটো করা নেই, আমি যেটা বুঝাতে চাচ্ছি। উম্মতে মুহাম্মদের মর্যাদা এখানে, উম্মতে মুহাম্মদিয়ার এই কারণে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই কারণেই বলা হয়েছে। উম্মতের এই উম্মতের এক একজন আলেমের দাওয়াতে কট্টর কাফের দিন গ্রহণ করবে, অমুসলিম দিন গ্রহণ করবে, বেদিন দিনের পথে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। যে আপনি যদি এরকম কোয়ালিটি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে না 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 আমার কোথাও সমস্যা আছে, আমাকে ঠিক হওয়া লাগবে, আমার পরিবর্তন দরকার, আমাকে সংস্কার করতে হবে, আগে আমাকেই সংস্কার করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আমরা তিনটা আয়াতে পাইলাম ইবাদত। বলেন কয়টা আয়াত? এই সব বিবেচনায় নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি, শুধু নামাজ রোজা ইবাদত নয়, ইবাদত হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন। শব্দটা বলেন তো, রাসূল যা করতে বলেছেন। এবার এইভাবে আল্লাহ এবং রাসূল যা করার জন্য বলেছেন, বলেন ভাই। আপনারা মনে করেন না হুজুরের মনে হয় আমাদেরকে কষ্ট দিতেছে? আপনার এই কথাগুলো এক একটা নিয়ে কি আপনার আমার নামের মধ্যে লেখা হচ্ছে? আমি ইচ্ছা করলে আমি বলে যাব, আপনারা চুপ করে থাকবেন, কোনো অসুবিধা হবে না। না না, বলা, এই বলাতে বরকত আছে, এই বলাতে কি আছে? বরকত। রাগ করে নাকি? আমার সাথে বলেন।